অন পেজ এসিও হচ্ছে যে কি, আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আমরা অন পেজ করব। অন পেজ ব্যাকএন্ড কোনটা? ব্যাকএন্ড হচ্ছে যে আমরা যেই জায়গাটায় আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করি, ওয়েবসাইটের ফাংশনালিটি সবকিছু চেঞ্জ করি, অ্যাডেড করি, সেখানে হচ্ছে যে আমরা কি করতে হবে, ওয়েবসাইটের ভিতরে ভিতরে অন পেজ এসিও করতে হয়। অন পেজ এসিও কোথায় করতে হয়? ওয়েবসাইটের ভিতরে। আর অফ পেজ করতে হয় কোথায়? ওয়েবসাইটের বাইরে। তো ভিতরে যেহেতু করতে হবে, আমরা কোন সিএমএস শিখছি? সব সিএমএস এর মাধ্যমেই মনে করেন যে মোটামুটি এসইও করা যায়, ঠিক আছে? যেমন শপিফাই এর এসইও করতে হলে শপিফাই ওয়েবসাইট আপনি সিএমএস শিখতে হবে। ওয়ার্ডপ্রেস যদি করেন তাহলে ওয়ার্ডপ্রেস এর সিএমএস শিখতে হবে। বিভিন্ন প্লাগইনের মাধ্যমে সেটা করতে পারবেন। বিভিন্ন এক্সটেনশন কিংবা প্লাগইন কিংবা সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করে, ফাংশনালিটি অ্যাড করে সেটার মাধ্যমে করতে হবে। দেখেন, ওয়েবসাইট যদি এসইও করতে হয় তাহলে আপনাকে সিএমএস এর আসলে ফাংশনালিটি আগে জানতে হবে। যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে যদি আমার এসইও করতে হয়, তাহলে আমার একটা প্লাগইনের সহায়তা নিতে হবে। কিসের সহায়তা? প্লাগইনের সহায়তা নিতে হবে, অথবা সেটা আমরা ম্যানুয়ালিও করতে পারি আমরা নিজেরা। কিন্তু ম্যানুয়ালি করলে কি হয়? ম্যানুয়ালি করলে আপনি যদি একবারে প্রপারলি মনে করেন শিখে যান, তাহলে আপনি আর প্লাগইনের সহায়তা নেওয়া লাগবে না। আপনি ম্যানুয়ালি সেটা কি করতে পারবেন? করতে পারবেন। আবার প্লাগইনের সহায়তা নিলে কিন্তু কি হবে? প্লাগইনের মাধ্যমে করতে হলে প্লাগইনের ভিতরে আপনি রিকমেন্ড করবেন সবকিছু, কোথায় কি দিতে হবে, কোথায় কি দিতে হবে, কোন জায়গায় কি প্লেসমেন্ট করতে হবে, সবকিছু দেখাবে। যাই হোক। ফ্যান অফ করা তেমন আছে, হালকা গরম লাগছে যেন। রেকর্ডিং যাবে না এই জন্য। তো ওয়ার্ডপ্রেসের ভিতরে দুইটা জনপ্রিয় প্লাগইন আছে অন পেজ এসইও করার জন্য। কি আছে? একটা হচ্ছে র্যাঙ্ক বেথ, আর একটা হচ্ছে ইওস টেসিও। তো আপনি যদি র্যাঙ্ক বেথ দিয়ে করেন, ইওস টেসিও পারবেন। ইওস যদি করেন, র্যাঙ্ক বেথ দিয়েও পারবেন। তবে ইওস টেসিতে আবার র্যাঙ্ক বেথটা আরেকটু সহজ, ঠিক আছে? তো ফাংশনালিটি সবগুলোর একই রকম, কিন্তু আর কি ড্যাশবোর্ড গুলো চেঞ্জ, ঠিক আছে? তো দুইটা, একটা নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক এম এ টি এস, র্যাঙ্ক ম্যাথ। বড় হচ্ছে না কেন? র্যাঙ্ক ম্যাথ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইওস্টেসি, ওয়াই ও এ এস টি, ইওস্টেসি। তো এসইও দুইটার মাধ্যমে আপনারা কি করতে পারেন? অন পেজ এসইও করতে পারবেন। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, র্যাঙ্ক ম্যাথ। আপনার ফার্স্ট স্টেপে কি করতে হবে? আমি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে যদি আমি এসইও করতে চাই, অন পেজ এসইও করতে চাই, তাহলে প্রথম স্টেপে আমাকে কি করতে হবে? প্লাগইন চুজ করতে হবে। কিসের মাধ্যমে আমি অন পেজ এসইওটা করব? তাহলে আমি প্লাগইন চুজ করে ফেলছি দুইটা, কিংবা আরো আছে, অল ইন ওয়ান এসইও আছে, আরো অনেক এসইও প্লাগইন আছে। তো জনপ্রিয়র ভিতরে আমরা দুইটার ভিতরে একটা সিলেকশন করছি, কি কোনটা? র্যাঙ্ক বেথ। তাহলে আমরা এই র্যাঙ্ক বেথের মাধ্যমে কি অন পেজ এসইও করব ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটকে। তাহলে আমরা সরাসরি চলে যাব এখন কোথায়? আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। কোথায় ছিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট? এখানে, এই যে এখানে যাওয়ার পর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে যাব কোথায়? প্লাগইন। প্লাগইন, প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ থেকে এখানে একটা সার্চ করব র্যাঙ্ক ম্যাথ, আর এ এন কে, আর এ এন কে লেখলে মনে হয় চলে আসবে। এই যে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। এই র্যাঙ্ক ম্যাথ এটা, হ্যাঁ, এটা ইনস্টল করবেন, এ অ্যাক্টিভ করবেন। ওকে, তাহলে আমার প্লাগইন কি ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে এই যে প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে আমার এই যে এখানে একটা অপশন চলে আসছে, এই যে র্যাঙ্ক মেথড, ঠিক আছে? তো এটার ভিতরে আমি ক্লিক করি, র্যাঙ্ক মেথড ড্যাশবোর্ডটা কিরকম দেখা যাবে? র্যাঙ্ক মেথড ড্যাশবোর্ডটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তো এখন বলছে কি, ফ্রি অ্যাকাউন্ট এটা কানেক্ট করতে বলছে। তো কানেক্ট করি আমি। এই কানেক্ট করলে কি বলে? বল। কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যাক্টিভ, ওকে, অ্যাক্টিভ নাও। তারপরে এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে এই যে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাবেন এখান থেকে, ঠিক আছে? আর অন্য জায়গায় কোনো জায়গায় যাওয়ার দরকার নেই।
এই রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাবেন। রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই যে দেখেন র‍্যাঙ্ক পেজের যত অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, দেখছেন? আপনি ওয়ার্ডপ্রেসটাকে কি মনে করছেন? আপনি একটা প্লাগইন অন করবে, অ্যাড করবেন, দেখবেন যে এইটার আন্ডারে কত সেকশন, কত সেটিং চলে আসছে, দেখছেন? দেখেন এখানে এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড, র‍্যাঙ্ক মেথের এটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে আছেন আপনি এখন। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখছেন একটা, এখন আবার র‍্যাঙ্ক মেথের এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার র‍্যাঙ্ক মেথের ড্যাশবোর্ড আবার আরেকটা দেখতেছেন, ঠিক আছে? তারপরে কি আপনি এখান থেকে কন্টেন্ট, এআই কন্টেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন, তারপরে কি অ্যানালিটিক্স দিতে পারবেন, জেনারেলি সেটিং ঠিক করতে পারবেন, যখন আপনারা গুগল ইন্ডেক্স করবেন তখন সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, তখন এখান থেকে ওগুলা অন করে দিতে অপশনগুলা, টাইটেল, মেটা ট্যাগ, সাইট ম্যাপ সেটিংস, এই যেগুলাকে এই যে এখান থেকে সবকিছু আপনি অ্যাড করতে পারবেন। তাহলে কি এসইও অ্যানালাইজার, এসইও কে অ্যানালাইজ করতে পারবেন, কতটুকু এসইও করছেন, কতটুকু সাইটের হেলথটা আছে, কতটুকু সবকিছু কি এখানে আপনার দেখাবে, এই যে বিষয়গুলো এই যে এখানে দেখাবে, ঠিক আছে? সামথিং লাইক কিছুটা। ওকে, যাই হোক, তো আমরা বিদায় করতে গেলে ছোট একটা পরিসর, এগুলো তো অনেক বড় পরিসর। ওয়েবসাইট এসিও আর ভিডিও এসিও, ভিডিও কোনো সময় এসিও হয় না, ভিডিও ক্ষেত্রে মানুষ বলে আর কি এরকম করে করে দেখিয়া এসিওর মতন করে দেখিয়া বলে ভিডিও এসিও, ভিডিও কখনো এসিও হয় না, ঠিক আছে? ওকে, যাই হোক, তো আমরা যেটা করছি সেটা হচ্ছে প্লাগইনটা ইনস্টল করছি প্লাস অ্যাক্টিভ করছি এবং এটার সেটিংটা কি করছি, সেটিংটা ঠিক করিনি, কিন্তু আমরা কি করছি, আমাদের যেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটা ক্রিয়েট করছি ওইটার সাথে কি গুগলের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন দেখেন আপনি যে কোনো পেজের ভিতরে যাবেন, যে কোনো পোস্টের ভিতরে যাবেন, সব জায়গায় আপনি র‍্যাঙ্ক দেখতে পাবেন। কিভাবে দেখতে পারবেন? যদি আমি অ্যাবাউট আস পেজটাকে, আমি পেজের ভিতরে যাওয়ার পরে যদি আমি অ্যাবাউট আস পেজটাকে যদি আমি এসইও করতে চাই, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিফল্টেও করতে পারবেন অথবা এলিমেন্টের মাধ্যমে করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে তো আমি পেজগুলোকে ডিজাইন করছি কিসের মাধ্যমে? এলিমেন্টের মাধ্যমে, এলিমেন্টের মাধ্যমে করছি না? তাহলে এলিমেন্টের মাধ্যমে আপনাকে এসইও করতে হবে। তো এলিমেন্টের মাধ্যমে কিভাবে করব? ধরেন আপনি প্রথম হোম পেজটাই যাই আমি, ঠিক আছে? সরি, আমি এখানে যাব না, আমি স্টেপ বাই স্টেপে যাব। তো এখানে আসার পরে আপনি এই যে পেজ, তারপর হচ্ছে পোস্টগুলা সবগুলা কি আপনি কি করতে পারবেন? এসইও করতে পারবেন। তো কিভাবে দেখায় এসইও সেকশনটা, আচ্ছা একটু দেখাই আমি আপনাদেরকে। যদি এডিটে যাই, এসইওটা কোন জায়গায় শো করে এটা একটু দেখাবো জাস্ট। এই যে দেখেন, এইটা হচ্ছে যে আমার কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, ঠিক আছে? ডিফল্ট ভাবে আমি এডিট করতে পারি। যদি আমি এলিমেন্টরের সহায়তা নেই তাহলে আমার কি করতে হবে? এলিমেন্টরে ক্লিক করতে হবে। যদি ডিফল্ট ভাবে যদি আমি করি তাহলে দেখেন এই যে র‍্যাঙ্ক মেথড এই যে শো করতেছে, এই যে র‍্যাঙ্ক মেথড, আমি জাস্ট এখানে টাইটেলটা দিছি, এই নামের কারণে এখানে 4% হয়েছে, দেখেন এই যে, ঠিক আছে? এই যে এখানে শো করতেছে স্কোরটা 100-র ভিতরে কত হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ 4 হচ্ছে, ঠিক আছে? যত আমি কন্টেন্ট আপলোড করব, যত ইমেজ আপলোড করব, যত এটাকে এসইও করব, মেটা ডেসক্রিপশন, তারপর লিংকিং ওয়ার্ড, ইন্টারনাল লিংক, এক্সটারনাল লিংক, ফোকাস কিওয়ার্ড যা আছে যাবতীয় যত যা আছে সবকিছু অ্যাড করতে থাকবো, আর র‍্যাঙ্কটা কি এই যে বাড়তে থাকবে। এই যে এখন এসে কত 9, দেখেন আমি কিছু একটা লিখছি 9, কিন্তু আসলে কি এটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড জাস্ট ফর্মালিটি মেইনটেইন করছি, এজন্য এখানে কি করছে আমাকে র‍্যাঙ্ক দিছে। কিন্তু আসলে এটা হচ্ছে যে আপনাকে সহযোগিতা করতেছে কি, যে আপনার কিওয়ার্ড গুলা, ইমেজ গুলা, কন্টেন্ট গুলা ঠিকঠাক মতো প্লেস হয়েছে কিনা। এইটা আপনাকে সার্চ ইঞ্জিনে নিয়ে উপরে উঠে দিবে না, ঠিক আছে? সার্চ ইঞ্জিনে কে নিবে? কিওয়ার্ড নিবে। যে কথাগুলো লিখে মানুষ সার্চ করে, ওই কথাগুলো কথাগুলো আপনাকে কি করবে? সার্চ ইঞ্জিনের গুগলের ভিতরে ফার্স্ট পেজে নিয়ে যাবে। জাস্ট এরই কমেন্ট করতেছে যে কোথায় কি দেওয়া লাগবে, এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এখানে ডিফল্ট ভাবে তো এখানে দেখা যায়। আর যদি এলিমেন্টও ডিজাইন করি আমি কোন একটা পেজকে, আচ্ছা পোস্টের ভিতরে যখন পোস্ট করব তখন কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ডিফল্ট দিয়ে করব, আর পেজ যখন ক্রিয়েট করব তখন কি এলিমেন্টের মাধ্যমে ডিজাইন করব, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো আমি এলিমেন্টের ভিতরে যাই, এলিমেন্টের ভিতরে গেলেও দেখবেন এই অপশনগুলোই আমি পাবো একটা জায়গায়। তো আপনার সেই জায়গাটা আপনার এর আগে খেয়াল করেন নাই, কিন্তু এখন খেয়াল করতে পারবেন। এখন যেহেতু আমি অ্যাড করছি এখন দেখতে পাবেন এটা। ওকে, দেখেন এখানে আসার পরে দেখেন এই যে এসইও, দেখছেন? এই যে আমরা এইভাবে তো পেজগুলোকে ডিজাইন করি, তাই না? এখানে বিভিন্ন সেকশন, বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন ট্যাগ, বিভিন্ন এই যে ট্যাগ এলিমেন্টস এখান থেকে অ্যাড করি না, এই যে ইমেজ, ঠিক আছে? এভাবে অ্যাড করেন। তো আপনি এই প্লাস আইকনে এলিমেন্টস এর ভিতরে ক্লিক করবেন, এই এসইও এই জায়গায় আসলো, এই যে দেখেন এই যে সেম প্রসেস, এই যে 100 তে কত, এখানে 10, ঠিক আছে? এভাবে শুধু আপনি একটা ওয়েবসাইটকে একবার একটা পেজের ভিতরে আপনি কি করতে পারবেন না, এসইও করতে পারবেন।
আমি যত পোস্ট ক্রিয়েট করব, যত পেজ ক্রিয়েট করব, ওইটার জন্য, ওই পেজের জন্য, ওই পোস্টের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড এবং আলাদা আলাদাভাবে পোস্ট পেজগুলো কি আলাদা আলাদাভাবে এসইও করতে হবে। প্রতিটা পোস্টকে আলাদাভাবে এসইও করতে হবে, প্রতিটা পেজকে আলাদাভাবে এসইও করতে হবে, ঠিক আছে? এবং আলাদা আলাদা পোস্টের জন্য, আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড আমাকে রিসার্চ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এখন তো আমাদের সেটআপ শেষ। আমরা এসইও করব যেইখানে, সেই জায়গাটাকে আমরা কি করছি, যেখানে আমরা খেলাধুলা করব, মাঠটাকে আমরা কি করছি, সাজাইছি। এখন কি আমাদের সরঞ্জাম নিয়ে আসতে হবে। সরঞ্জাম কি আমাদের প্রথম স্টেপে কিওয়ার্ড, ঠিক আছে? মূল পয়েন্ট হচ্ছে যে কিওয়ার্ড। কিওয়ার্ডই হচ্ছে যে আসল, যে মানুষ কি নামে কল করে, ডাক দেয়, ঠিক আছে? আপনারা তো ডাক দিলে তো মানুষ সেলিমুশি করে ডাক দিব, অন্য কিছু হেজা মেজা লেজা মেজা কুটা মুটা করে তো ডাক দিবে না, ঠিক না? তাই না? আমাদের দেশে আবার এসব ধরনের নাম আছে, হেজা নাম আছে। আপনাদের দেশে আছে হেজা? হেজা হেজা মানে হেজা কয় কি জন্য আমি বলি, হেজার একটা ঘটনা আছে, হেজার শর্টকাটে বলি। হেজা হইলে কি, কিছু কিছু পোলাপান আছে দেখবেন ছোটবেলায়, এই মনে করেন যে খালি কাম নেই কাজ নেই, খালি এই বাগানে সাগানে ঘুরা ফেরা, ঠিক আছে? আর ওই লিগা সাইজ একটু ছোট হইব, চিকন চাকান হইব, ঠিক আছে? না না, বামুন না, বামুন না। ওই মনে করেন যে কোনো তার ভিতরে কোনো পরিপাটির কোনো কিছু নাই, ঠিক আছে? এদেরকে বলে যে, মনে করেন আরেকটা বিষয় কি কি, ধরেন মৃত্যু সজ্জায় থেকে মনে করেন যে জন্মগ্রহণের পর বেঁচে আসছে, ওই করে হেজা গেদা লেদা মনে হয় এরকম কিছু বলে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আমাদের দেশে আর কি এরকম প্রচলন আছে, যা আপনাদের এখানে তো নাই না। যাই হোক, যাই হোক, এক টপিকের ভিতরে আরেক টপিকে চলে গেলাম। তো এখানের কাজ মোটামুটি আমাদের সেটআপমেন্ট শেষ, যে আমরা কোন প্লাগইনের মাধ্যমে করব, ওই প্লাগইনটা আমাদের সেটআপ শেষ। এখন আমরা ব্যাকে চলে যাই, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে চলে যাই। এখানে থাকি আমরা। আমরা যদি এখানে পোস্টগুলোকে আমরা ই করতে পারি, এসইও করতে পারি, এবং পেজের ভিতরে যায় পেজগুলোকে কি করতে পারি, আমরা এসইও করতে পারি। এখন দেখেন, এখন আমরা, এখন আমাদের এই সেটআপ শেষ, প্লাগইন সেটআপ শেষ। এখন হচ্ছে যে আমাদের কিসের পালা, কিওয়ার্ডের পালা। কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, এইচ, এইচ, ওকে। কিওয়ার্ড রিসার্চটাকে আমি একটু ব্ল্যাক করি, ওকে। এখন হচ্ছে আমাদের কি, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে? এখন দেখেন, আমার একটা ওয়েবসাইট, আপনার বাইরের ওয়েবসাইটটা হচ্ছে যে কি নিয়ে, ধরেন সে বিভিন্ন টাইপের অ্যাক্সেসরিজ বেচে, অ্যাক্সেসরিজ বেচে, যেমন মোবাইল, তারপর হচ্ছে টি শার্ট, তারপরে লিখে প্যান্ট শুজ, এরকম টাইপ, ঠিক আছে? তো এগুলা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পেজ তৈরি করছে, আলাদা আলাদা প্রোডাক্ট নিছে। আপনি যখন ধরেন একটা প্রোডাক্টকে এসইও করতে যাবেন, তখন কিন্তু কি হবে, ওই সেম ভাবেই ওই প্রোডাক্টের, যখন প্রোডাক্টটা এডিট করবেন প্রোডাক্টের ভিতরে যা, তখন দেখবেন যে ওই নিচে এই র‍্যাঙ্ক শো করতেছে, সেম ভাবে একই প্রসেস। যে আমার আমার বাইরের ওয়েবসাইটের ভিতরে একটা টি শার্ট দেওয়া আছে, কটন টি শার্ট। এই কটন টি শার্টটা দিয়ে মানুষে কি কি লেখা সার্চ করতে পারে, এগুলোকে আপনি সেটআপমেন্ট করে দিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমার প্রথমে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় আমার এই বিষয়গুলো জানতে হবে। কি করতে হবে, জানতে হবে যে কিওয়ার্ড রিসার্চ গুলো কোথা থেকে কিওয়ার্ড নিয়ে আসতে হবে। আমি এখন জানি যে মানুষ লেখে কি, টি শার্ট, টি শার্ট লিখে সার্চ করে, এইটাই লিখে কি মানুষ সার্চ করে, টি শার্ট লিখে সার্চ করে। বাংলাদেশ কি বাগেরহাট টি শার্ট সেন্টার, বাসের বাগেরহাট টি শার্ট শপিং মল, ঠিক আছে? জাস্ট এরকম আমার তিন চারটা মনে করেন যে আমার মনে হইতেছে, আর কিছু মাথায় হইতেছে না। কিন্তু না, এর উপরে অনেক কিওয়ার্ড আছে, এর উপরে শুধু অনেক কিওয়ার্ড আছে। মানুষ এক এক ধরনের, মানুষ এক এক রকম ভাবে সার্চ করে, এক একটা মানুষ এক এক রকম ভাবে সার্চ করে। চিপ প্রাইস, চিপ প্রাইস টি শার্ট, এরকম কিছু, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যখন আমরা টুলস এর ভিতরে যাব তখন আপনারা দেখতে পাবেন। তো আপনি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন এখান থেকে, যে আমাকে আমাকে আমি চ্যাট জিপিটির ভিতরে যাই সরাসরি, চ্যাট জিপিটির ভিতরে যান, যাওয়ার পরে এখানে প্লিজ গিভ মি স্টিল লগাটন, প্লিজ গিভ মি 10, অথবা আপনি 5 লিখতে পারেন, ঠিক আছে? গিভ মি 10 বেস্ট কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ টুলস, টুলস ফর মাই ওয়েবসাইট। ওয়েবসাইট এন্টার করেন। হ্যাঁ, আপনি ফ্যানটা অফ করে দিলে ভালো হবে। ওকে, দেখেন, দেখেন কি দিতেছে সে আমাকে। এই যে কি দিছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার দিছে ফ্রি। তারপর লিখে অ্যাশরেফ, অ্যাশরেফে যদি আপনি যদি ই করতে হয় তাহলে কি করতে হবে, পেইড করতে হবে আপনাকে এখানে।
ঠিক আছে, অ্যাশ শেপের ভিতর দিয়ে যদি আপনি কি করতে হয়, যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে কি করতে হবে, পেইড করতে হবে। সেম রাশের ভিতরে যদি করতে হয় তাহলে কি করতে হবে, তাও পেইড করতে হবে। উবার সাজেস্টের ভিতরে কি করতে হবে, প্রিমিয়াম, ফ্রি এবং ফ্রিমিয়াম, ফ্রি মানে ফ্রি এবং ফ্রিতে কিছু পাবেন, আর হচ্ছে কি বাকি যদি আরো যদি বেশি চান তাহলে কি প্রিমিয়াম নিতে হবে, এটা বুঝেছি। এটাকে প্রিমিয়াম, ঠিক আছে। ফ্রি আর প্রিমিয়ামের একসাথে করছে আর কি, জাস্ট এটাই। হ্যাঁ হ্যাঁ, যুক্ত বর্ণ মজ কিওয়ার্ড এক্সপ্লোরার, তারপর লিখে কিওয়ার্ড টুল ডট আইও, ঠিক আছে। এটার ভিতরে আপনি এটা প্রিমিয়াম হলো, এটার ভিতরে মোটামুটি ভালো কিওয়ার্ড নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি কিওয়ার্ডের ডেনসিটিটা দেখতে পারবেন না, ঠিক আছে। অ্যান্সার দ্য পাবলিক, এইটা হচ্ছে যে খুবই একটা জনপ্রিয় জায়গা। অ্যান্সার দ্য পাবলিক আমার এইটা শোনেন, এই যে অ্যান্সার দ্য পাবলিকটা আছে না, এই অ্যান্সার দ্য পাবলিক আমি বাইরের একটা লোকে একটা কন্টেন্ট তৈরি করছে ইংল্যান্ডের, হ্যাঁ। আমি ওনার এই জায়গাতে দেখছি, দেখার পরে আমি এখানেও পাইছি এই যে এখন, কিন্তু আগে আমি এটা দিয়ে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করতাম যে এটাতে খুব ভালো কিওয়ার্ড পাওয়া যায়, আর এটার গ্রাফটাও সুন্দর, ঠিক আছে। মানুষ কি লেখা সার্চ করতে পারে একবার এক্সাক্ট মানুষের হিউম্যান সার্চটা নিয়ে আসতে পারে এখানে, ঠিক আছে। তো অ্যান্সার দা পাবলিকটাও ইম্পর্টেন্ট, এটা নিতে পারেন আপনি। তো তারপর হচ্ছে যে কি কি এটা সারপাস্ট নাকি একটা, যাই হোক এটা গুগল ট্রেন্ডস আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে মোস্ট কমন জায়গা, ইম্পর্টেন্ট জায়গায় যেগুলো, তো যে ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আছে এগুলোকে আমি নিয়ে আসি। ইম্পর্টেন্ট জায়গা কোথায় আছে আপনার, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। তো এটাকে আমি কি করব, আমি এটাকে এখানে রাখি, এখানেই রাখি, 1 নম্বর দিয়ে এখানে রাখলাম। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে কি আছে এখানে, অ্যাশ শেপ না, অ্যাশ শেপের ভিতরে আপনি চাইলে যাইতে পারেন, না দিলে নাই। আমি যেগুলোকে সাজেস্ট করব, কিওয়ার্ড টুল ডট আইও, হুম, কিওয়ার্ড টুল ডট আইও। যদিও আমি এগুলাকে রিকমেন্ড করি না, তারপর আপনাদেরকে দিতেছি, আমি এটাকে ফাইনাল জায়গাগুলো দেখাই দিই কোথা থেকে করবেন। গুগল ট্রেন্ডস, ওকে, যাই হোক আমি এই টুকাটাই নিলাম, আর বেশি নিব না। কিওয়ার্ড রিসার্চটাকে রেড কালার করে দিই, যেহেতু আমাদের এটা টপিক, ওকে। তো এই তিনটা জায়গা থেকে মোটামুটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস, ঠিক আছে। এখন এই কিওয়ার্ডের ভিতরে দুইটা বিষয় আছে, দুইটা বিষয় কি, একটা হচ্ছে যে শর্ট টেল আর একটা হচ্ছে যে লং টেল। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনি কিওয়ার্ডে শুধু টি শার্ট লিখে সার্চ করেন, অথবা বেস্ট টি শার্ট নিয়ার মি, তাহলে দুইটার ভিতরে ব্যবধান আছে না। একটা লিখে শর্ট, শুধু টি শার্ট লিখে সার্চ করছে, এটা লিখে শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল হচ্ছে যে কোনটা, যেটা হচ্ছে যে বড় একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে মানুষ। আবার এই কিওয়ার্ডের ভিতরে আইসা মনে করেন আবার হ্যাশট্যাগ ধরে নেয়, ওয়েবসাইটের ভিতরে কোনো সময় হ্যাশট্যাগের কোনো বিষয় নিয়ে আসবে না, ঠিক আছে। হ্যাশট্যাগের কথা উল্লেখ করবে, এখানে কোনো হ্যাশট্যাগের কোনো বিষয় নেই। আবার অনেকে আবার হ্যাশট্যাগ দিয়ে দেন না এখানে, কিওয়ার্ড কিওয়ার্ড ভিতরে। যাই হোক, এখানে হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে কি হ্যাশট্যাগ, সরি কি শর্ট টেল, আর একটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। তো এটাও আমরা নোট করি, একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, কিওয়ার্ড, আরেকটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, ওকে, লং টেল কিওয়ার্ড। যাই হোক, দুইটাকে আমি একটু ডিফারেন্ট কালার করি, এটাকে একটু রেড কালার করে দিই, ওকে। বোঝা যাইতেছে, ওকে, যাই হোক বুঝতে পারলেই হলো। একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল, ঠিক আছে। এখন এই শর্ট টেল এন্ড লং টেল কিওয়ার্ডের ভিতরে আরো কয়টা বিষয় আছে, তিনটা বিষয় আছে। তিনটা বিষয়ের লিখে কি, কম্পিটিটর, ভলিউম। ভলিউমটা কি দেখেন, একটা হচ্ছে ভলিউম, VOLOUME, ভলিউম, ঠিক আছে। ভলিউমটা কি, ভলিউমটা হচ্ছে যে কি লো, মিডিয়াম, হাই। তাহলে দেখেন, আমি যদি প্রথমে একটা ওয়েবসাইট রান করি, আমি প্রথমে যদি একটা ওয়েবসাইট রান করি, সেই ক্ষেত্রে আমার কোন কোয়ালিটির কোন ভলিউমের কিওয়ার্ডটা আমার প্রয়োজন। আমি যে কোনো একটা যদি কিওয়ার্ড যদি নেই, জাস্ট টি শার্ট, এই টি শার্টের টি শার্ট লেখা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক সার্চ হয়, তাহলে এটা হচ্ছে যে কি ভলিউমটা হচ্ছে হাই। আমি নতুন, আমি ওয়েবসাইটটাকে আমি ইন্ডেক্স করছি গুগলে, আমি তো ওদের মতো বড় খেলোয়াড়দের সাথে মনে করে খেললে হবে না, ঠিক আছে। আমার কি করতে হবে, লো কোয়ালিটির কিওয়ার্ড দিয়ে কি করতে হবে, প্রথমে আমাকে র‍্যাঙ্ক করতে হবে। লো কোয়ালিটির কিওয়ার্ড কি, ধরেন এক্সাম্পল জাস্ট আমি দেখাচ্ছি। আপনি যদি এখানে জাস্ট গুগলে আসি আমি,
এখানে গুগলের ভিতরে যাই, চ্যাট জিপিটি কোথায় নিয়ে আসলাম, যাই এখানে গুগল, গুগলের ভিতরে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এখানে গুগলের ভিতরে মানুষ লিখে সার্চ করে না, জাস্ট টি শার্ট, টি এস এস আই টি শার্ট, টি শার্ট লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পরে এখানে দেখেন এটা, এখানে এটার দেখাইতেছে, সার্চ ভলিউম দেখাইতেছে। এই যে টুলস এর ভিতরে যান, এখানে টুলস এর ভিতরে ক্লিক করার পরে এখানে পাস্ট মান দিবেন, পাস্ট মান, পাস্ট মান দেওয়ার পর আবার টুলস এর ভিতরে ক্লিক করেন। পাস্ট মান্থে কত ছিল, 3,19,000 কত ছিল। তবে আপনি এগুলাকে কি করবেন, প্রথমে কিওয়ার্ড, আচ্ছা আমি আরেকটা করলে কেমন হয়, আচ্ছা কিওয়ার্ড টুলটা আইও থেকে আমি একটা টপিকের উপরে, আমার একটা টপিকের উপরে আমি কিওয়ার্ড নিয়ে আসি আগে। যেমন হচ্ছে এক্সেল শিটটা ওপেন করি, এক্সাম্পল জাস্ট আপনার বায়ারে আপনাকে একটা কাজ দিচ্ছে, ঠিক আছে। বায়ারের ওয়েবসাইটটা যে এখন যেই পেজটাকে আপনি করবেন, ওটা কি, ওটা হচ্ছে টি শার্টের উপরে, ঠিক আছে। টি শার্টের একটা পেজ কিংবা টি শার্টের একটা প্রোডাক্টকে আপনি এসইও করবেন যাতে যে সামনে দেয়। তাহলে কি করবেন, এক্সেল শিট ওপেন করবেন। এখন তার মূল ফোকাস পয়েন্টটা কি, মূল ফোকাস পয়েন্ট হচ্ছে তার টি শার্টটা কোন লেভেলের, কোন লেভেলের, কটন টি শার্ট, কি টি শার্ট, কটন টি শার্ট। তো তার মেইন ফোকাস কিওয়ার্ডটি হচ্ছে যে কটন টি শার্ট, কটন টি শার্ট। এই কটন টি শার্টের উপরে এখন আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে এই কটন টি শার্টটা আমি নিয়ে নেই, কটন টি শার্টটা নিয়ে নেই। কটন টি শার্টটা নেওয়ার পরে আমি যাব কোথায়, ধরেন এক্সাম্পল ওখানে তিনটা দিছি না আমি, এই যে তিনটা তিনটা সাইট দিছি না, যে কিওয়ার্ড রিসার্চের জন্য, একটার ভিতরে আমি ঢুকি, এই যে কিওয়ার্ড টুল ডট আই এর ভিতরে যাই, টুল, যে কিওয়ার্ড টুল ডট আই এর ভিতরে ঢোকেন, এটা, এটার ভিতরে যাওয়ার পরে এখানে এই যে দেখেন, এখানে কিন্তু এই যে ইউটিউব ভিডিও যখন এসইও করছিলাম তখন এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করছি। এই যে এখন এখানে আমি পেস্ট করব, পেস্ট করার পরে দেখেন এখানে হচ্ছে ইউটিউব সার্চ, এটা হচ্ছে যে কি বিং এর জন্য, অ্যামাজনের জন্য, ঠিক আছে। এগুলো আমার দরকার নেই, আমার দরকার কিসের জন্য, গুগলের জন্য। গুগলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবো না, তাহলে এই যে গুগলটাই সিলেক্ট থাকবে এখানে। এখানে সিলেক্ট হওয়ার পরে এখন বায়ারের ওয়েবসাইটটা, বায়ারের বিজনেসটা, বায়ারের টি শার্টটা যদি ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত জায়গা থেকে যদি পারচেস করে, তাহলে আমি এখানে সরাসরি সার্চ দেব। অথবা যদি বায়ারের ওয়েবসাইটটা যদি কোন দেশের হয়, ধরেন এক্সাম্পল জাস্ট কোন দেশের, কানাডা, কারণ বায়ার কানাডা, সে চাচ্ছে কি তার ওয়েবসাইটের মাধ্যমে শুধু কানাডার মানুষজনই কি করবে, পারচেস করতে পারবে। বায়ারের ওয়েবসাইটটা কি করতে, কি করবে, লন্ডন, কানাডার মানুষজনই কি করবে, দেখতে পারবে, এবং কানাডার মানুষই যাতে তার ওয়েবসাইট থেকে তার প্রোডাক্টগুলো কিনতে পারে। তাহলে কানাডার মানুষ কি কি লেখা সার্চ করে, আমি ওগুলোই তো বের করতে হবে, নাকি ওয়ার্ল্ড ওয়াইড মানুষের সার্চ করে ওই লেখা লিখে সার্চ করবে, ওইটা তো লেখলে হবে না, তাই না। তাহলে আমার স্পেসিফিক কান্ট্রিতে যে মানুষগুলা যে কিওয়ার্ডগুলা টি শার্ট, কটন টি শার্ট লিখে যেরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করে, ওগুলোই আমার বের করতে হবে। তাহলে আমি এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইডের এখানে সিলেক্ট করে এখানে লিখবো যে কানাডা, কানাডা, কানাডা সার্চ করেন, দেখবেন এখানে চলে আসছে এই যে কানাডা কান্ট্রি। হ্যাঁ, এই কানাডা কান্ট্রিটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তো কানাডাতে তো ইংলিশই কথা বলে, তাই না। তাহলে ইংলিশটা সিলেক্ট থাকুক, আমি সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে অনেক কিওয়ার্ড দিছে, কটা কিওয়ার্ড দিছে দেখেন, কটন টি শার্ট নিয়ে 678টা কিওয়ার্ড দিছে দেখেন। আমি আপনি যদি চিন্তা করি তাহলে এই কটন টি শার্টের উপরে কি কি লিখে সার্চ করতে পারি, আমার কাছ থেকে মনে হয় 10টা কোনোটাই বেরিয়ে ভাই, দেন এর শর্ট দেন কি দিছে দেখেন, সব কটন টি শার্টের উপরে দেন, সব কটন টি শার্টের উপরে। তাহলে পাইছেন না, এইগুলাকে কি করবেন আপনি সুন্দর করে একবারে এক ক্লিকে সবগুলাকে কপি করে নেবেন। এক ক্লিক, ক্লিক হয়েছে। এখন এই যে কোনারে ক্লিক করেন, কোনারে ক্লিক করার পরে কপি, এই কপি করার পরে এগুলো সবগুলো নিয়ে আমি কোথায় দেব, এই যে এখানে এক্সেল শিটের ভিতরে পেস্ট করে দিই। কিন্তু এখান থেকে তো প্রথমে তো আমার ওয়েবসাইটটাকে লো কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে দেবো। এখন এখানে দেখেন এই যে ভলিউমটা কিন্তু আমি দেখতে পাই না, একটু খেয়াল করেন, এই যে সার্চ ভলিউম, ভলিউমটা আমি দেখতে পাই, দেখতে পেলে কি করতে হবে আমাকে, প্রিমিয়াম করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনার কিন্তু একটু পরিশ্রম হবে এখানে, পরিশ্রম হবে কি, যদি এখান থেকে যদি নেন এগুলা যদি ভলিউম যদি আপনি বের করতে চান, তাহলে আপনার কি করতে হবে, জাস্ট আপনি এখান থেকে একটা কটন টি শার্ট নিয়ে এভাবে আপনি কপি করবেন। কপি করার পরে এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস আর কি, অনেক কষ্টের প্রসেস, ঠিক আছে। আর যদি টাকা পয়সা থাকে তাহলে ওই দিয়ে আর কি ওগুলা সার্চ করে নিয়ে আসবেন। আরেকটা জায়গা আছে দেখুন, এটা পকেটে রাখছি আর কি, ডাইন পকেটে, ঠিক আছে।
ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে এই যে টুলস এর ভিতরে দিবেন, এটা দেওয়ার পরে এই যে 5 মান্থটা সবসময় সিলেক্ট থাকে। তাহলে এই যে এর 5 মান্থের রেজাল্টটা কত আসছে এখানে 18,700। এইটা নিয়ে আপনি বসায় দেন এখানে। যদি টিয়া পয়সা না থাকে আর কি পকেটে, তাহলে এইভাবে বের করবেন। আর না হলে কি ওখানে টাকা পয়সা দিয়া বের করেন। বুঝছাও? এটা একটু বাড়াই দিই তাহলে বড় দিকে দেওয়া যাবে নাকি? ওকে, ওকে, ভেরি গুড। তারপর আরেকটা নেব, আরেকটা নেব। সেম প্রসেসে দেন এখানে, এখানে দেওয়ার পরে এন্টার করেন। তারপরে টুলস এর ভিতরে আসেন, আসার পরে এখানে দেখেন কত, এই যে 5 মান্থ এখানে কিন্তু সিলেক্ট আছে। ওকে, আমার আর অন্য কিছু ধরা দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা সমস্যা নেই, এটা এখান থেকে নিতে পারবেন। ওইটা সমস্যা নেই, এটা এখান থেকে নেন, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেন। হ্যাঁ, দেখাইতেছি, ওয়েট ওয়েট, আপনি সিরিয়ালে যান আমার সাথে। কম্পিটিটর কই থেকে কাগরে বের করে দেখেন। আপনার এদের আশেপাশে যারা কিওয়ার্ড আছে, এরাই হচ্ছে যে এদের কম্পিটিটর। এই যে এরা যারা আছে, এরাই হচ্ছে এদের কম্পিটিটর। ঠিক আছে, ওকে। যাই হোক, এভাবে বের করবেন। আরেকটা হচ্ছে যে কি, আরেকটা সাইট হচ্ছে, এটা একটু দেখি একটু। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই আমি। গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানে গেলে আবার আপনি সবকিছু দেখতে পাবেন। ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলে, দেখছেন? ক্যাম্পেইন করতে হবে না? ওয়েট ওয়েট, কোথায় যেন আছে, কোথায় যেন আছে, কোথায় যেন আছে, কোথায় যেন আছে। এখানেও নাই। এক সেকেন্ড। এই যে দেখেন, এখানে আমি এর আগে অ্যাড রান করছিলাম, ঠিক আছে, আমার আগের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। এখানে আসার পরে দেখেন, এখানে যে টুলস এর ভিতরে যাবেন, টুলস এর ভিতরে যাওয়ার পরে এই যে কিওয়ার্ড প্ল্যানার পাইছেন। দেখেন, এটা হচ্ছে যে ফ্রি এবং সবচেয়ে বেটার অপশন। সব পেড টুলস এর বাবা হইল কি এই জায়গা, ঠিক আছে? সব পেড টুলস এর বাবা কোন জায়গায়? এই জায়গায়। এই পেড টুলস এর ভিতরে কি করছে, কোত্থেকে নিছে কিওয়ার্ড গুলা, কি ওর ওর জমি জমা বিক্রি করে এনে কিনে আনছে, টোকে টোকে বসে বসে মানুষের জিগে জিগে আনছে, এইখান থেকে নিছে। ঠিক আছে, আপনি সব সময়, সব সময়ের জন্য এই জায়গাটা ইউজ করবেন, সব সময়ের জন্য। এর উপরে বড় আর কোনো কিছু নাই কিওয়ার্ড রিসার্চের জায়গা। ঠিক আছে, আপনি যত বড় টুলস নিয়ে আসেন, এই কিওয়ার্ড ডিসকভার কিওয়ার্ডে যান। এখানে যাওয়ার পরে আপনি আপনার কিওয়ার্ডটা এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে রেজাল্টে দেন। ওই দেন কি দিছি দেখছেন? রিমোট টি শার্ট দিছি, কি দেখছেন? এটাকে উঠিয়ে দিয়ে আমি কি করব, এই যে কটন টি শার্ট দেবো, কটন টি শার্ট, এই কটন টি শার্ট, এই কটন টি শার্ট, গেট রেজাল্ট, গেট রেজাল্টে দিবেন টি শার্ট। গেট রেজাল্টে দেওয়ার পর দেখেন, এখানে দেখেন আবার কি হয়। এই যে দেখেন, এদের ভলিউম দেখেন। হ্যাঁ, এই যে রেজাল্ট পাইতেছেন, এটা হচ্ছে যে কি কি জন্য, কোন দেশের, এর দেশটা সিলেক্ট করা কি বাংলাদেশ। এখান থেকে কি করবো আমি, কানাডা সিলেক্ট করে দিব।
যেহেতু আমার বাইরের বিজনেস কানাডা কোন দিকে? ওকে। এই দেখেন এখানে এখানে দেওয়ার পরে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এখন আপনি কানাডা লিখে সার্চ করলে হবে না। কানাডা লিখে সার্চ করলে দেখেন এখানে বাংলাদেশটাও কিন্তু সাথে অ্যাড হয়ে আছে। আপনি এটা কিন্তু ক্রস দিয়ে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে তারপর সেভ দিও, তাহলে আপনি এক্সাক্ট কানাডার কিওয়ার্ড গুলোই পাবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন, ওকে? তারপরে এখানে নিচে আসেন, নিচে আসার পর দেখেন এই যে কি কানাডার মানুষ কি কি লিখে সার্চ করে এবং এগুলোর ভলিউম কি। দেখেন এগুলাকে আপনি কি করবেন, এই যে এখান থেকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে এই কপি করে নেন, ঠিক আছে? ছোট করি আর আপনাদের দেখতে সুবিধা হয় না দেখে আমি এটা বড় করছি। ওকে, এখান থেকে এই যে কপি করবেন, কপি করার পরে এখানে নিয়ে আসবেন, এখানে আসার পরে এখানে পেস্ট করে দেন। কি হলো? ও এখানে ধরতে হবে না, এখানে ধরবেন, এখানে ধরার পরে দেখেন এখান থেকে আপনি এই এই কটন টি শার্ট, এটা কি কটন টি শার্ট, এই কটন টি শার্টের উপরে লো কম্পিটিটর কি আছে, আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখবেন লো কম্পিটিটর কিওয়ার্ড পাবেন এখানে। ধরেন এই যে প্রথম যেটা আছে, প্রথম যেটা আছে এটা কত আছে, এই যে 1 থেকে 10,000। তো 1 থেকে 10,000 যেহেতু এটা আছে, তাহলে আমার আরেকটু এটা হাই, একবার হাই বললাম, ঠিক আছে? এইটা এই যে হাই, এই যে এখানে লেখা দেখেন হাই, হাই আছে লেখা, এই যে এই যে এই যে কম্পিটিশন হাই। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসার পরে এই যে দেখেন এই একটা কিওয়ার্ড 110 থেকে 100 সার্চ বলিয়া মান্থলি, এটা কত, এই যে এভারেজ মান্থলি ভিজিটর, ঠিক আছে? এটা লিখা মিডিয়াম, তাহলে আপনি কি করতে হবে, লো কম্পিটিটরে যেতে হবে। এটার কোনো ভলিউমই নেই, এটা লিখে 100 থেকে ধরেন আইলো, আচ্ছা ঠিক আছে। তাহলে এই এই বিষয়ের উপরে, এই কটন টি শার্টের উপরে কানাডার মানুষ কি কি লিখে সার্চ করে, এর ভিতরে আমি হাই ভলিউম কিওয়ার্ডও পাইছি এবং কি মিডিয়াম পাইছি, ঠিক আছে, কিন্তু লো পাইনি, ঠিক আছে? যাই হোক, তাহলে আমার কোন দিকে খেয়াল রাখতে হবে, এই সবগুলো যদি মিডিয়াম ছাড়া যদি হাই থাকতো, সবগুলো যদি হাই থাকতো, এই হাই এর ভিতরে আমি কোনটা নিতাম, 100 থেকে 1,000 নিতাম নাকি 10 থেকে 100 নিতাম? 10 থেকে 100 নিতাম, কারণ কি, ওরা ওরা কি হাই র্যাঙ্কিং এ আছে, এরা লঙ্কি র্যাঙ্কিং আছে। আমরা যদি এটা খেলার প্রতিযোগিতা চিন্তা করি, কারণ আমরা আমাদের প্রাইমারি স্কুলে পড়ি, আমরা প্রথমে কোথায় যাই খেলবো, কারণ খেলার এই যে ইন্টার স্কুল খেলা হয় না, আমি যদি একজন ফুটবলার হিসেবে যদি মনে করেন কিভাবে আসছি, আমি আইসেই মনে করেন যে বড় বড় জায়গায় খেলতে পারছি, ডিভিশন খেলতে পারছি, কিভাবে করছি আমি, আমি প্রথমে আমার পাড়ার যে ফুটবল মাঠ ছিল ওখানে খেলাধুলা করছি, তারপরে কি স্কুলে খেলাধুলার অপশন আছে, ইউনিয়ন পর্যায়ে খেলতে নাম দিছি, ওখানে যে গেছি, তারপরে কি জেলার ভিতরে জেলার স্টেডিয়ামে যে খেলতে ওখানে গেছি, তারপরে গেছি কোথায়, আবার আবার গেছি ডিভিশন, ডিভিশন কি বরিশাল ডিভিশন, তারপরে কোথায় ঢাকা উঠছি। এভাবেই তো সিস্টেম, তাই না? তো আপনারও ঠিক এইভাবেই একবারে এই কনসেপ্টটাই হচ্ছে যে মূল কনসেপ্ট এসিও, যে আপনি এইভাবে প্রতিনিয়ত এই যে লো কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে যখন আপনি লো কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিন্তু শুধু আপনার ওয়েবসাইটটা ফার্স্টে আসবে এরকম না, লো কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে যখন র্যাঙ্ক করতে করতে ফার্স্টে আসবে, তখন আবার যাবেন কি ওই কিওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে আবার মিডিয়াম কিওয়ার্ডে আসবে, ওই 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 পেজটার ভিতরেই, ওই পোস্টের ভিতরেই। আবার যখন আপনার এই মিডিয়াম কিওয়ার্ডের ভিতরে যখন আপনি ফার্স্ট র্যাঙ্কিং এ চলে যাবেন, তখন আবার কি, তখন ওই হাই এর সাথে খেলা শুরু করবেন, ঠিক আছে? এইভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে হবে। আপনি মনে করেন যে কোন একটা ওয়েবসাইটের মনে করেন কোন একটা বিজনেসের পার্মানেন্ট এসইও কেন করে, পার্মানেন্ট এসইও আপনারা চিন্তা করতেন এর আগে যে এসইও একবার করে ফেলা দিতে হয়েছে, আবার এর মধ্যে পার্মানেন্ট রাখি কি জন্য? এই পার্মানেন্ট রাখি কি জন্য, যে তার কাজই হচ্ছে যে লো কম্পিটিটর বিভিন্ন পেজকে বিভিন্ন পোস্ট তৈরি করা হবে, বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে হবে, এগুলোকে লো কম্পিটিটর, মিডিয়াম কম্পিটিটর, হাই কম্পিটিটর ভলিউম কিওয়ার্ড দিয়ে আস্তে আস্তে কি করতে হবে, র্যাঙ্কিং করে উপরে দিকে করতে, আর এটা হচ্ছে যে অনেক বড় একটা লং টাইম প্রসেস, বুঝতে পারছেন? এখন ধরেন ফাইবারের ভিতরে ধরেন একজন ফ্রিল্যান্সার একটা গিগ দিল যে 5 পেজ ওয়েবসাইট, 5 পেজ এসইও করুন, কত টাকা নেবেন, $50। তাহলে সেই একটা পার্মানেন্ট যদি এসইও যদি হয়, তাহলে সেই ওয়েবসাইট একটা ওয়েবসাইটের 5 পেজের এসইও করাবে কেন? এরকম একটা কোশ্চেন থাকে না, যে যেহেতু পার্মানেন্টলি একটা ওয়েবসাইটে এসইও করতে হবে, তাহলে 5 পেজের জন্য সে এসইও করাই চাইবে কেন? একজন ক্লায়েন্ট 5 পেজের জন্য করবে, সেটা একজন হায়ার করবে পার্মানেন্টলি, তো তাই না? 5 পেজ কেন করবে? 5 পেজ যখন মনে করেন আপনার বাইরের ওয়েবসাইটটা ফার্স্টই আছে, কি কোন পজিশন আছে, যেমন ওয়েব ডিজাইনার বলা লিখে দিলে আমারটাই প্রথম আসে,
আমার কোনো কম্পিটিটর নাই। এখন তবে আরো পেজ যদি আমি ইনক্লুড করি, তাহলে সেই পেজগুলো যাতে যে ডাউনে না যায়, যাতে যে সামঞ্জস্যতা বজায় রাখে যদি 5 পেজই থাকে, এই জন্য ওই 5টা পেজকে আলাদাভাবে কোনো একটা ফ্রিল্যান্সারের কাছ থেকে কি করে এসইও করে নিয়ে যায় এই ফাইবার মার্কেট প্লেস থেকে। বুঝতে পারছেন? ওকে। আবার কি করে, এই 5 পেজ করে কি করে কন্টেন্ট রাইটার করে, কন্টেন্ট রাইটিং একজনে করে, আবার আরেকজনে কি করে এসইও করে। ঠিক আছে, কন্টেন্ট রাইটিং কি একটা পোস্টের ভিতরে যত ইমেজ ভিডিও আর তারপরে লিখা যত লেখা টেখা আছে, ওয়ার্ড টোয়ার্ড আছে, যাবতীয় যা আছে, পোস্টের ডিসক্রিপশন বিস্তারিত যা আছে সবকিছু একজনে লিখবে, আবার এসইও করবে কি আরেকজনে। হ্যাঁ, কোন ভিডিওগুলা? হ্যাঁ, জিপ করে পাঠায়, জিপ করে পাঠায়। আরো যদি বায়ার তো আপনার মনে করেন যে ওই জন্য মিডিয়া লাইব্রেরির ভিতরে আপলোড দিলে তো হয়ে যায় একবার। ও নিজেই করে দিতে পারবে। আমি যেটা কাজ করি সেটা তো ওই নিজেই আপলোড করে দেয়, আমি আপলোড করি আমরা পাঠাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ওখানে আপলোড করে এটা প্রাইভেট করে রাখবো, তারপর আমি এসইও প্রসেসিং সব শেষ করে তারপরে লিখে পাবলিশ দিতে পারবো, শিডিউল করে দিতে পারবো। এরকম কি সিস্টেম? আপনার ভিডিও পাঠাবে, আপনার তো ভিডিও পাঠানোর কোনো প্রয়োজন নাই। আপনার ধরেন মনে করেন যে একজন বাইরে, একজন মনে করেন যে আপনার এই যে কথা বলে কেন, একজনের লিগে মনে করেন যে কি, সে লিগে থাকে কোন জায়গায়, পর্তুগাল থাকে। এখন তার ভিডিও এডিটর কোথায়, ভিডিও এডিটর কোথায়, কানাডা। হ্যাঁ, বাংলাদেশে, যে কোনো দেশেই থাকতে পারে তাই না? টেলিগ্রামের মাধ্যমে তো পাঠায় না, তারপর লিগে জিপ করে পাঠায়, তারপর লিগে আরো অনেক ওয়ে ওয়ে আছে, অপশন আছে। এরা এরা যারা ভিডিও এডিটিং করে তারা আর কি বুঝতে পারে কি জন্য পায় নাকি, এদের কাছে অনেক অপশন আছে। ওয়ার্ক ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস নামে কিছু জায়গা আছে, ওইসব জায়গাতে আপলোড করে দিলে ওই ভিডিওর কোনো রেজুলেশন কমে না, সেম টু সেম। টেলিগ্রামে কমে না, না। তবে টেলিগ্রামে পাঠানোটা নিরাপদ না, সমস্যা আছে। তবে একটা ভিডিও যদি করে, একটা আপনি চিন্তা করতে পারবেন না, একটা ভিডিও করে যদি একজন মানুষ আরেকজন মানুষের পাঠায় এবং এটা যদি আবার ইউটিউবের ভিতরে দেয়, ওই ইউটিউব কয়ে দিতে পারে এটা কোন জায়গা দিয়ে কোন সোর্সে সোর্সে আসছে। মানে যে দিক দিয়ে দেবেন ওদিক দিয়ে আপনার ফায়ার দাগ ঘুরে ঘুরে দিতেছে। ঠিক আছে, এজন্যই বলি যে আপনি আপনার মোবাইল থেকে মনে করেন যে একটা ছবি দিলে মনে করেন যে ডিলিট করে দিচ্ছেন, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে গিয়া, কিন্তু জীবনে এটা ডিলিট হয় না। ঠিক আছে, এগুলা মাথায় রেখেন। সেমিনের ভিতরে যে কথাবার্তা করতেছেন, আরেকজন কবে যে সেলিম মুন্সি গতকালকে কি কথাবার্তা কইছে একটু বাইর করে দেন। দেখবেন একটা সময় আসলে এরকমই হইব দেখবেন। ঠিক আছে, তো কথাবার্তা কোয়ার সময় সাবধানে কথাবার্তা বলুন। যাই হোক, আমরা যে মূল টপিকে ছিলাম ওইটাতে যাই। তাহলে এই দেখেন, এই কিওয়ার্ড গুলা নিব আমি, এই কিওয়ার্ড গুলো সম্পূর্ণ কপি করব, কপি করে নিয়ে আমি এইখানে এক্সেল শিট করব। এক্সেল শিট করার পরে এগুলার ভলিউম তো চেক করলাম, বেশ ভালো কথা। এখন এই লিস্টটাকে আমি পাঠাবো কোথায়? এটা দিয়ে এসইও করা শুরু করে দেবো? না, এসইও করা দিয়ে শুরু করবো না। এইটাকে আমি বাইরের কাছে পাঠাই দেবো। বাইরের কাছে পাঠাবো কেন? যে তুমি দেখো তোমাদের দেশের মানুষগুলো কি আসলে এই কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করে গুগলে, নাকি অন্য কোনো আরো কিওয়ার্ড আছে। আমি বলি তোমারে, শোনো, এইটা হলে গিয়া, এগুলা হলে গিয়া মনে করো যে তুমি কত জায়গায় পাও জানি কিনা, যদি ধরে রাখতে পারো তাহলে কামের কাম, না হইলে কি তুমি বাতাসের উপর দিয়ে গেছো। এইটা তুমি বাইরেকে পাঠাবা, বাইরেকে পাঠানোর পরে দেখেন, কানাডার মানুষ, জার্মানির মানুষ এই কটন টি শার্ট কিভাবে লেখা সার্চ করে আপনি আমি বাংলাদেশে বইয়া জানি না, কিন্তু যে জার্মানিতে বসে আছে সে কিন্তু ঠিকই জানে। আমার দেশে যদি, আমার যদি গুড়ের রস, গুড়ের মিঠাই যদি খাইতে মন চায়, তাহলে আমিই জানি গুড়ের মিঠাই কিভাবে সার্চ করতে হয়, এটা কিন্তু ওই জার্মানির মানুষে জানে না। ঠিক আছে, এই জন্যই এই কিওয়ার্ড গুলো নিয়ে কি করতে হবে, আপনি তাকে পাঠাতে হবে যে তুমি দেখো যে এই কিওয়ার্ড গুলো কি তোমার দেশের মানুষের জন্য কি বেস্ট, নাকি এর থেকে আরো বাড়াতে হবে, না হলে কি কমাতে হবে। আমি দেখছি, আপনি ওই কথা বললেন না, ক্লাসটা শেষ করি তারপরে ফিনিশিং দেবো। ঠিক আছে, পানিশমেন্ট দিব করে। ঠিক আছে, ওরা মনে করছে আমি দেই না কিছু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এসিটা বন্ধ করে দিয়া ওই যে ছাদের উপর নিয়ে খাড়া করাম। যাই হোক, তো বিষয় হচ্ছে যে কি, এই কি করবো, এই কিওয়ার্ড গুলা রিসার্চের পরে আমি বায়ারকে পাঠাবো। এটা বায়ারকে পাঠানোর পর বায়ার কি করবে, এই কিওয়ার্ড গুলা দেখবে। এই কিওয়ার্ড গুলা দেখে, দেখে কি করবে, যে এইখান থেকে যে কি কোন একটা কিওয়ার্ড পাইছে, যেমন লিখে কি গিল্ডান হ্যাপি কটন, এই লেখাটা লিখে তো আমাদের দেশের মানুষ কেউ সার্চ করে না। আমি এটা বাইরের কাছে পাঠালাম, বাইরে আর কি বলতেছে, আর কি বায়ার বলতেছে কি এই লেখাটা লিখে তো আসলে সার্চ করে না।
আমাদের দেশে মানুষ। তাহলে বায়ার কি করবে, এই লেখাটাকে ডাইরেক্ট এভাবে কি করবে, ডিলিট দিয়ে দিবে, এভাবে এইভাবে ডিলিট করে দিবে, যাই হোক ডিলিট করে দিবে আর কি, যাই হোক ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পরে দেখো এই বিষয়গুলো তো দেখছো, এখান থেকে আরো মনে করো ধরো এইটা নিয়েও, এইটা দিয়েও কেউ সার্চ করে না আমার দেশে, ঠিক আছে, বাইরের দেশে কানাডাতে কি এটা দিয়েও সার্চ করে না, তাহলে এটা ডিলিট করে দিবে। এখন কথা হচ্ছে এগুলা ছাড়াও আর কি কি লিখে সার্চ করে, এগুলা বায়ার জানে, ঠিক আছে, এগুলা লিখে সার্চ করে বায়ার যেগুলা জানে এগুলা লিখে বায়ার আবার এগুলো অ্যাড করবে এখানে, যেমন কটন কটন দিবি, এই দেখেও মানুষ সার্চ করে, এগুলো অ্যাড করে। হ্যাঁ, এটা ফাইলটা পাঠিয়ে দিবেন তাহলে তো দেখতে পারবেন। আরো কিছু কিওয়ার্ড থাকে, এটা বায়ারকে আপনি দিতে হবে। এটা হলে কি আরো অ্যাডভান্স লেভেলের কথা, এগুলা এগুলো আপনি লো কোয়ালিটির কথা না, এগুলো হলো একবারে টপের কথা, এসইও টপ লেভেলের কথা এগুলো, ঠিক আছে। হ্যাঁ সব সকাল, হ্যাঁ না না, এটা হচ্ছে শুধু কিওয়ার্ডটা হচ্ছে যে আপনার গুগল আর লিখে ইউটিউবের জন্য। হ্যাঁ, এই দুটোই কাজ করে এখানে, ঠিক আছে। কিন্তু তবে ওই কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে যে শুধু ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইট ওয়েবসাইট সার্চ। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা দেখাইছিলাম, কিওয়ার্ড প্ল্যানার ডট আইও, ওইটা হচ্ছে যে আপনি ইউটিউবের জন্য নিতে পারবেন, তারপরে কি অ্যামাজনের বিভিন্ন ইয়ার জন্য, সার্চ ইঞ্জিনের জন্য নিতে পারবেন আপনি, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আরো যদি কিওয়ার্ড থাকে ওগুলো বায়ার কি করবে, এখানে অ্যাড করবে, অ্যাড করে ফাইনাল রিপোর্টটা আপনাকে দিবে সে। তারপরে এই এক একটা বিষয়ের উপরে আপনি পোস্ট করবেন, এইটাই হচ্ছে যে আমার ফোকাস কিওয়ার্ড থাকবে, ঠিক আছে, একটা পোস্টে। তবে এই ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আমি, আচ্ছা ওইটাতে আমি পরে যাই, আমি কিওয়ার্ড রিসার্চটাকে শেষ করি, ঠিক আছে। তো এইটা আপনার কাছে দেওয়ার পরে এটা হচ্ছে যে আপনার ফাইনাল রিপোর্ট থাকবে এই কিওয়ার্ড রিসার্চের। এটা ফাইনাল রিপোর্টটা এক জায়গায় সেভ করে রাখবেন, সেভ করে রাখার পরে আপনি আপনার ওই যে এই ক্যাটাগরি সিলেক্ট করবেন, কি পোস্টের জন্য, পোস্টের জন্য কি করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে এই কটন টি শার্টের উপরে একটা ব্লগ লিখবেন, ব্লগের ভিতরে আপনার সমস্ত এইগুলোর উপরে একটা একটা পোস্ট করবেন। আর এই পোস্টগুলাকে এই কিওয়ার্ডের উপরে এসইও করবেন। এসইও করে করে কি আপনার কাজ হচ্ছে যে এগুলো পার্মানেন্টলি পোস্ট করা আর এসইও করা, পোস্ট করা আর এসইও করা, ঠিক আছে। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে বের করে আনবেন বুঝতে পারছেন আপনারা। কিওয়ার্ডের মূল জায়গা আপনি অ্যাশ শেপ থিম, এই যে অ্যাপ অ্যাশ শেপ, তারপরে গিয়া আরো কি কি আছে এখানে, আরো আছে হচ্ছে এই যে কিওয়ার্ড টুল ডট আইও, আরো দেখেছি কি এই যে অ্যাশ শেপ, অ্যাশ রেফ কিওয়ার্ড ফর ওয়েবসাইট, ওয়েবসাইট, একে সার্চ করেন, এই যে কিওয়ার্ড ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস, ফাইন্ড 100 কিওয়ার্ড আইডিয়া, এই যে এখানে যান, এখানে যাওয়ার পরে কটন টি শার্ট, কটন টি শার্ট, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যাই হোক আমি ইউনাইটেড স্টেট রাখলাম। এই যে দিছে আমাকে, এই যে মোটামুটি ভলিউম দিছে, কিন্তু দেখেন আমাকে ওই যে ওই কিওয়ার্ড প্ল্যানার দিছে কয়টা আর এখানে দিছে কয়টা, দেখেন কিওয়ার্ড প্ল্যানার দিছে অনেকগুলা না, ঠিক আছে, কিন্তু এখানে দিছে অল্প কয়টা। কিন্তু এখন যখন আবার আপনি যে প্রিমিয়াম করবেন তখন আবার কি এ আরো অনেক বেশি দিবে। কিন্তু কথা হচ্ছে যে এ তো এটা হচ্ছে যে একটা টুলস, এটার ভিতরে ফাংশনালিটি সেট আপ করা, এটার ভিতরে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই কিওয়ার্ড গুলো আপনার কাছে শো করবে, কটা শো করবে, আবার টাকা দিলে আরো বেশি কটা শো করবে, এ আর কি কমান্ড করে দিছে এটা। কিন্তু এক্সাক্ট মনে করেন যে গুগলের কাজটা এ করতে পারছে। তাহলে আপনি কোথা থেকে নেবেন কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, এখান থেকে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, গুগল ট্রেন্ডস থেকেও নিতে পারবেন, আবার চলে যাবেন কোথায়, গুগল ট্রেন্ডস থেকে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ওই লিগা বিভিন্ন ব্লগের উপর ডিপেন্ড করে, ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে ট্রেন্ডসটা কখন দেখবেন। ট্রেন্ডসটা দেখবেন হচ্ছে যে আপনার ওই লিগা যদি ব্লগ ওয়েবসাইট হয়, ফিটনেস ওয়েবসাইট এরকম ক্যাটাগরি হয়, তাহলে ওই স্পেসিফিক একটা যে কোনো ফার্স্ট মিশিয়ালে যদি ভ্যারাইটিস মার্কা যদি ওয়েবসাইট হয়, তাহলে সেখানে আপনি ট্রেন্ডসটা ইউজ করতে পারেন। যেমন এখন ট্রেন্ডিং চলতেছে কি, ওই ট্রেন্ডিং এর উপরে আমার ওয়েবসাইটের ভিতরে একটা কি পোস্ট করতেছি, ঠিক আছে। তাহলে ওইটার ভিতরে চলার নিয়ম আবার আলাদা, আবার একটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা। বিজনেসের ভিতরে করলে আপনি ওই টপিকের উপরে ওই বিষয়গুলোর উপরে ফোকাস করে আপনার কি করতে হবে, পোস্টগুলো করতে হবে। তাহলে কিন্তু আবার ট্রেন্ডস এর ভিতরে আবার ট্রেন চালাইলে হইব না, ঠিক আছে। গাড়ির জায়গায় গাড়ি চালাইতে হবে, ট্রেনের জায়গায় ট্রেন চালাইতে হবে, ঠিক আছে।
যাই হোক, তাহলে কিওয়ার্ড রিসার্চটা আপনারা বুঝতে পারছেন। আরো অনেক টুলস আছে, টুলস গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন অনেক কিওয়ার্ড রিসার্চ টুলস। তাহলে রিপোর্টটা, ফাইনাল রিপোর্টটা কিভাবে বের করবেন এটা তো বুঝতে পারছেন। বুঝতে পারছেন। তো যখন আপনাকে এইটা দিবে এই ফাইনাল রিপোর্টটা দিবে, এগুলার ভলিউম গুলো আপনি কি করবেন, সুন্দর করে চেক করবেন। চেক করার পরে ধরেন এটার লিগে কত, এটার ভলিউম হচ্ছে লিগা 10 থেকে 100। আপনি এগুলো রিসার্চ করে জাস্ট বের করতেছেন আপনাকে দেওয়ার পরে ভাইয়া, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে 1 কে থেকে 10 কে, 10 কে জাস্ট এক্সাম্পল। তো আপনি প্রথমে এই যে লো কম্পিটিটর যে কিওয়ার্ড গুলো আছে এগুলা দিয়া পোস্ট করতে থাকবেন, ঠিক আছে। এগুলা দিয়ে কি করতে থাকবেন, পোস্ট গুলাকে এসইও করতে থাকবেন। ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চের বিষয়ে আর কোনো কোশ্চেন আছে? আই, হ্যাঁ। 1 বছর না তো, আমি 1 মাস সিলেক্ট করছি, মান্থলি। আপনার ওয়েবসাইটে তো কে সার্চ করে না করবে? 10 থেকে 100 জন, 10 থেকে 100 জন মানে 10 জন করে, মানে 100 জন, 10 থেকে বললাম 100 জন করে। হ্যাঁ, 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 100 জন করছে 1 মাসে, হ্যাঁ। তাহলে 100 জনের ভিতরে 1 মাস করছে, এর ভিতরে যদি কোনো একজন টপে গেছে, কোনো একজনের আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, টপে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি এইটা হচ্ছে যে যখন আপনি এই যে অ্যানালিটিক্সটা দেখতে পাবেন এখানে, এই যে ইন্ডেক্স করার পরে এই যে এখানে এই যে সার্চ কনসোল এটাকে বলা হয়, এই সার্চ কনসোলের ভিতরে আপনার কি, এই যে এখানে কিন্তু আমার ওয়েবসাইট আমি অ্যাড করব, এখানে কিন্তু আপনার পজিশনটা দেখাবে, এখানে কিন্তু পেজের ওয়েবসাইটের পজিশন দেখাবে, ঠিক আছে। পেজের পজিশন দেখাবে যে এই পেজটা কত নম্বর পজিশনে, পজিশন মানে কত নম্বর পেজে আছে, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আপনি ওখান থেকে আবার এটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। হাই কোয়ালিটির ওগুলা পরে দিতে হবে, যখন আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করতে করতে আস্তে আস্তে উপরের দিকে করতে থাকবে তখন হাই ভলিউম কিওয়ার্ড ইউজ করবে। প্রথমেই হাই করলে, প্রথমে যদি হাই কোয়ালিটি ভলিউম যদি ইউজ করি তাহলে কি হবে, আমার ওয়েবসাইটের লিখে নাম ধরে ওই পোস্টের নাম ধরে যদি কেউ কল করলে, যদি কল করে তাহলে কোথায় যাবে, ওয়েবসাইট থাকবে মাটির নিচে, ঠিক আছে। হ্যাঁ, ওটাতে করতে 10 জনের মধ্যে আস্তে আস্তে ইমপ্রেশন হইতে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। না, এটা না, 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 ওই যে এটা মাটির নিচে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওদের ওয়েবসাইটের ভিতরে মনে করেন প্রতিনিয়ত আপনার সাকিবে ঘুমায় না, আপনার ডিস্টার্ব করেন কেন, আর ক্লাস শেষে ডিস্টার্ব করেন, ক্লাসের ভিতরে কথা বলেন কেন আপনারা? তো তাহলে বুঝতে পারছেন না? তাই শেষ করছি এটা না।